দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনারা শুনবেন নতুন একটা গল্প। আচ্ছা, আপনারা খেতে ভালোবাসেন? ভীষণ রকম খেতে ভালোবাসেন? সে আপনারা যতই খেতে ভালোবাসুন, বলাইদার মতো খেতে ভালোবাসেন না? যাই হোক, বলাইদা কে, সে কেন এতটা খেতে ভালোবাসে, সেসব জানতে হলে আজকের গল্পটা শুনতে হবে। আমাদের আজকের গল্প আশাপূর্ণা দেবী রচিত ফাঁকি ফাঁকি। ডাক্তার এসে রোগীর বিবরণ শুনে আর লক্ষণ দেখে গম্ভীরভাবে আস্তে আস্তে মাথা নাড়লেন। অর্থাৎ ব্যাপার সুবিধের নয়। ডাক্তারের মুখ দেখে ঘর্মাক্ত কলেবর বলাইদা আরও ঘেমে টেমে ধপ করে বিছানায় এলিয়ে কাতর কণ্ঠে আর্তনাদ করে উঠলেন, ওরে পাখা রেগুলেটরটা! তাকিয়ে দেখে বললাম, ফুল ফোর্সে আছে বলাইদা। ওরে বাবা রে, তবে একটা টেলিফোন এনে মাথার কাছে দিয়ে বিনু, নইলে মারা যাব, স্রেফ মারা যাব। বলতে পারতাম, বলাইদা তোমার ওই ঘর্মপ্রবাহ বন্ধ করবার সাধ্য 10খানা পাখারও নেই। কিন্তু বলতে পারলাম না, মায়া হলো। ডাক্তারের দিকে নীরবে তাকালাম। ডাক্তার নীরবে আরেকবার মাথা নাড়লেন। ভাবখানা হচ্ছে, না, গতিক সুবিধের নয়, আদৌ সুবিধের নয়। মনটা দুঃখে ভরে গেল। ধীরে ধীরে নিচের তলায় নেমে খুঁজে পেতে একখানা টেবিল ফ্যান এনে বসিয়ে দিলাম বলাইদার মাথার কাছে। কিন্তু কে রুবিধে প্লাবনের গতি? বলাইদা ঘামতেই লাগলেন। তাছাড়া আর করবেনই বা কি? রোগী যে এই 24 ঘন্টা হুড়হুড় করে ঘামা। দিন রাত সকাল সন্ধি শীত বর্ষা সব সময় বলাইদা শুধু ঘামছেন আর ঘামছেন। তার সঙ্গে আকণ্ঠ তেষ্টা। যত ঘামছেন তত তেষ্টা বাড়ছে, যত তেষ্টা বাড়ছেন তত জল খাচ্ছেন, আর যত জল খাচ্ছেন তত ঘামছেন। এই এক চক্র। চক্র নয় রে, চক্রান্ত। বলাইদা হতাশ হয়ে বললেন, জমের চক্রান্ত। বলাই বৌদি ছলো ছলো চোখে বললেন, অসুখটা কি ডাক্তারবাবু? অসুখটা? ডাক্তারবাবু গম্ভীরভাবে সাবান দিয়ে হাত ধুতে ধুতে বললেন, অসুখটা হচ্ছে সুইট ফিভার। সুইট ফিভার? আমরা তো নাম শুনে সে কি ডাক্তারবাবু? সুইট ফিভার জীবনেতে নাম শুনিনি। হ্যাঁ হ্যাঁ, তাতে হয়েছে কি? জীবনে তো কত কিছুই শোনোনি। হলদে জ্বর হয়, আর মিষ্টি জ্বর হতে পারে না? জ্বরটা তো আর মিষ্টি নয়, অতিরিক্ত মিষ্টি খেলে এ জ্বর হয়, আর মিষ্টি না ছাড়লে এ জ্বরও ছাড়বে না। বলাইদা একটু মিষ্টির ভক্ত, সে আমরা সকলেই জানি। কারণ অনেকের পকেট মেরেই বলাইদা মিষ্টান্ন চেয়েছেন, কিন্তু তার জন্য জ্বর হতে যাবে কেন? বললাম, বৌদি, বলাইদা কি খুব বেশি মিষ্টি খান? বৌদিকে আর উত্তর দিতে হলো না। বলাইদা নিজেই খেকিয়ে উঠলেন, বেশি মানে? বেশি আবার কোথায়? 24 ঘন্টায় ঘামছি, খাবোটা কখন? বলাই বৌদি কিন্তু ফট করে বলে ওঠেন, তাও যা আছে ডাক্তারবাবু, যাকে বলে মরা হাতি লাখ টাকা। তাই নাকি? ডাক্তারবাবু গম্ভীরভাবে বলেন, দিনে কতটা মিষ্টি খান উনি? বলাই বৌদি বলাইদার জ্বলন্ত দৃষ্টি অগ্রাহ্য করে গড়গড় করে বলে যান, দৈনিক 4 পেয়ালা চায়ে চিনি 4 থাবা, বিকেলে লুচি, আর রাত্রে রুটিতে আখের গুড় বড় বড় 2 খাবলা, ঘন মিশ্রির শরবত 4 বারে 4 গ্লাস, সকাল বিকাল 4টে 4টে 8টা কাঁচাগোলা সন্দেশ, আর হরঘুরি যতবার জল খান 2টো করে রাজভোগ। অ্যাঁ অ্যাঁ অ্যাঁ। ডাক্তারবাবু আর আমি দুজনে অ্যাঁ অ্যাঁ করতে করতে বসে পড়েছি। ডাক্তারবাবু বোধহয় রোগীর সম্বন্ধে হতাশ হয়ে, আর আমি বলাইদার ব্যাংক ব্যালেন্স আন্দাজ করে। বলাইদা বড় লোকের ছেলে, বাবা বেশ কিছু টাকা রেখে গেছেন জানি, তা বলে এত? বাঁচবেন না, বাঁচবেন না, আপনি কিছুতেই বাঁচবেন না, চিৎকার করে উঠলেন ডাক্তারবাবু। এইভাবে চালিয়ে গেলে 2 মাসের মধ্যে মারা যাবেন। না না, 2 মাসও টিকবেন না, 1 মাসের মধ্যে খতম হবেন।
বলাই বৌদি হাউ হাউ করে কেঁদে উঠলেন, আর বলাইদা হতাশ নিঃশ্বাস ফেলে বললেন, বেশ, আপনি যা বলবেন তাই করব, সব ছেড়ে দিতে বলবেন সব ছেড়ে দেব। ডাক্তারবাবু টেবিলে একটা ঘুষি মেরে বললেন, বলবই তো, আলবাত বলবো। মিষ্টির দিক দিয়ে হাঁটতে চলতে পারবেন না, দৈনিক 4 গ্লাস মিষ্টির শরবত, এর মানেটা কি? মানে বুঝছেন না? বলাই বৌদি বলে ওঠেন, ছেলেবেলা থেকে অভ্যাস ছিল ডালা ডালা মিষ্টি কামড়ে খাওয়া, বয়সের সঙ্গে সঙ্গে দাঁতের জোরটা কিছুটা কমেছে তো, তাই ভিজিয়ে খান, আর খেতে হবে না। বলাইদা নিঃশ্বাস ফেলে বলেন, তোমার নজরে নজরে সব গেল, বুঝলি বিনু, এই তোর বৌদি সব সময় নজর দিচ্ছে, বলে কি না আমার জ্বালায় নাকি ছেলেপুলেরা একটার ওপর দুটো মিষ্টি খেতে পায় না। বল বিনু, এতে কম রাগ ধরে? 5-7 সের রাজভোগ আসছে বাড়িতে, 5 সের তো একলা তুমিই খাও, এই তো দেখুন না ডাক্তারবাবু। বলাই বৌদি খপ করে তাক থেকে একটা বড় অ্যালুমিনিয়ামের হাঁড়ি পেরে ডাক্তারের সামনে ধরলেন। আধারি রসে গোটা 20-22 বড় বড় রাজভোগ টই টুম্বুর হয়ে ভাসছে। রসটাও উনি চুমুক দিয়ে খেয়ে ফেলেন। বলাই বৌদি বেশ দরাজ গলাতেই বলেন। বলাইদার ক্ষুব্ধ ক্রুদ্ধ দুঃখদগ্ধ মুখ অগ্রাহ্য করেই বলেন, রসটা মানে মানে রসটা? ডাক্তার তোতলাতে শুরু করেন, চুমুক দিয়ে? মানে আধারে রসগোল্লা রস চুমুক দিয়ে? তার চাইতে 1 আউন্স পটাশিয়াম সায়ানাইড খেয়ে ফেলতে পারেন না বলে বাবু? কাজ সহজ হয়ে যেত আপনার। হাত পা ছেড়ে দিয়ে বসে বলেন ডাক্তারবাবু। বলাইদা ব্যথিত কণ্ঠে বলেন, আজ আমার একটা অসুখ করে গেছে বলেই এসব কথা উঠছে ডাক্তার, নইলে চিরদিনই শুনে এসেছি মিষ্টি খেলে পুষ্টি হয়। পুষ্টি হয়? আমি আর থাকতে পারি না, বলে উঠি, তা বলাইদা, আর তোমার পুষ্টিতে দরকার কি? ভগবানের ইচ্ছেই তো। কি থামলি যে, বল বল বল, যা মুখে আসে। ওরে বিনু, তোরা আমার ওজনটাই দেখিস, দুর্বলতাটা দেখিস না, বলেন বলাইদা। মিষ্টি না ছাড়লে আপনার দুর্বলতাও ছাড়বে না। ডাক্তারবাবু এবার সহৃদয় ভাবে বলেন, শুনুন, যদি বাঁচতে চান তো সব ছাড়ুন, 3টি মাস আমার চিকিৎসায় থাকুন, সেরে যাবেন। কিন্তু ওই যা বলেছি, মিষ্টি চলবে না, চা খাবেন স্যাকারিন দিয়ে, আর ও তরকারি স্রেফ লঙ্কা লবণ দিয়ে। কথা শেষ করার সঙ্গে সঙ্গেই হঠাৎ শিউরে লাফিয়ে, কি হলো বলে বলাইদার কাছে ছুটে যান ডাক্তারবাবু। আমি আর বলাই বৌদিও। কারণ আচমকা ডুকরে কেঁদে উঠেছেন বলাইদা। কাঁদছেন কেন ও মশাই, কাঁদছেন কেন? ডাক্তারবাবু উৎকণ্ঠিত গলায় চিৎকার করতে থাকেন, কি কষ্ট হচ্ছে আপনার? হঠাৎ পেটে পেন হচ্ছে নাকি হার্ট ট্রাবল? বলাইদা উত্তর দেন না, একটানা ডুকরোতেই থাকেন। আমি জল আনি, পাখা আনি, ছোটো ছোটো করি, কিন্তু না, বলাইদার দেহের কোনো কলকবজার কিছু হয়নি। যা হয়েছে মনে দারুণ শখ পেয়ে গেছেন হঠাৎ, একটু সামলে সে কথাই জানান। তাহলে আমি জল খাবো কি করে ডাক্তার? মিষ্টি গালে না ফেলে যে জল খেতে পারি না আমি। ডাক্তারবাবু একবার বলাইদার আপাদমস্তক দেখে নিয়ে কঠিন স্বরে বলেন, কত বয়স হয়েছে আপনার? বলাইদার আগেই বলাই বৌদি বলে ওঠেন, 49। বুঝেছি। ডাক্তার বলেন, কিন্তু তা হলেও আমার মতে না চললে আমারও চিকিৎসা করা চলবে না। বেশ। বলাইদা একটা গভীরতম নিঃশ্বাস ফেলে বলেন, বিনু, তোর বৌদির কাছ থেকে ডাক্তারের ফিটা নিয়ে রেখেছিস? দিয়ে দে। ভাবটা যেন আর ওর মুখ দেখতেও রাজি নন বলাইদা। প্রেসক্রিপশন আর টাকা করে ব্যাপার মিটলে যেই ডাক্তারবাবু নমস্কার করে চলে যেতে উদ্যত, বলাইদা আরেকবার হাহাকার করে ওঠেন, সামান্য কিছু অনুমতি দিয়ে যান ডাক্তারবাবু, অন্তত 1খানা করে বাতাসা খেয়েও জল খাবো।
নইলে জল যে মোটেই খেতে পারি নে। আশ্চর্য, কি আপনাকে মানুষ করেছিল তাই ভাবছি। খুব সম্ভব পিসিমাসিকেও। কি বলেন বলাইবাবু? বলে ওঠেন ডাক্তার। বলাইদা ঝেড়ে ওঠে বলেন, আশ্চর্য, আপনি কি করে জানলেন বলুন তো? মানুষ করেছেন আমার মেজ পিসিমা। অমন স্নেহশীলা পিসি আর কেউ কখনো দেখেনি। সে তো দেখতেই পাচ্ছি। ডাক্তারবাবু ঘরের বাইরে পা ফেলেন। বলাইদা আবার চেঁচিয়ে ওঠেন, চলে গেলেন, চলে গেলেন, বাতাসার পারমিশনটা দিয়ে গেলেন না। ডাক্তারবাবু হতাশ হয়ে 2 হাত উল্টে বলেন, আচ্ছা তাই খাবেন, একখানা করে বাতাসে খেয়ে জল খাবেন, কিন্তু মনে রাখবেন মাত্র একখানা, তার বেশি নয়। ডাক্তার চলে যেতেই বলাইদা শিথিল হয়ে শুয়ে পড়ে বললেন, কি ডাক্তার ডেকে আনলি বিনু, এ যে জল্লাদ। এর আগেও তো ডাক্তার দেখেছে আমায়। কই, আমার খাওয়ার উপর এমন করে খাওয়ার কোপ বসায়নি তো। আমি আর বৌদি সান্ত্বনা দিতে থাকি। রোগের জন্য যে মানুষকে কত কত কষ্ট পেতে হয় তাও শোনায়। বলাই বৌদি একটু পরে বলেন, ওষুধটা এনে দিয়ে যেও বিনু, 12 বার করে খেতে হবে বলেছেন। 12 বার করে ওষুধ? বলাই তার টাকের চুল খাড়া হয়ে ওঠে। তা কি আর এত বেশি? আমি বলি, সারাদিন ঘন্টায় 1 বার করে, এই তো। কথাতেই বলে, যেমন দান তেমনি দক্ষিণা, যেমন কুকুর তেমন মুগুর, তেমনি যেমন ওল তেমনি তেঁতুল। থাম থাম, তোকে আর ডেবমি করতে হবে না। বলে চোখ বুজে পাশ ফিরে শুয়ে পড়লেন বলাইদা। জল প্লাবিত দেহ, ঘাম গড়াতে থাকে বিছানা ভাসিয়ে খাটের তলায়। ওষুধ এনে দিয়ে যায়। তবে বুঝি দৈনিক 12 পালা করে ঝগড়া করতে হবে বলাই বৌদিকে, তার ভক্তিভাজন পতি দেবতার সঙ্গে। কারণ ওষুধ খেতে হলেই নাকি ছেলে মানুষের মতো কান্নাকাটি করতে থাকেন বলাইদা। তা করুন, বৌদি ছাড়বেন না ঠিকই, আর বলাইদাও সেরে উঠবেন। কিন্তু কই, যখনই দেখতে আসি বলাইদা গর্জন করেন, এই তো দেখছিস বিনু, তোদের ডাক্তারের মহিমা, যে কে সেই সেই ঘেমে চলেছি। আর তেষ্টা সে তো আরও বেড়েছে। আগে ঘন্টায় ঘন্টায় জল খেতাম, এখন ঘন্টায় 3 বার করে খেতে হয়। ডাক্তারবাবু আর আসেন না? রোজই আসছে। বলাইদা তাচ্ছিল্য ভরে বলেন, আসে আর প্যাঁচার মতো মুখ করে চলে যায়। ভারী তালেবর ভেবেছিল নিজেকে, বুঝলি? রোগ চিনতে পারে না, শুধু বাহাদুরি। বলে কিনা সুইট ফিভার, 7 জন্মে শুনিনি এ রোগ। ডাক্তারবাবু ঢুকে পড়েন সঙ্গে সঙ্গে। গম্ভীর হয়ে বলেন, বিশেষ দুঃখিত বলাইবাবু, এখানে ঢুকতে ঢুকতেই আপনার কথাটি শুনতে পেলাম। আর যাই হোক, আপনার কথাগুলো কিন্তু খুব সুইট নয়, কিন্তু আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই কোনো অত্যাচার করছেন, নইলে আমার ওষুধে কাজ হয় না। অত্যাচার? বলাইদা তেড়ে ওঠেন, আপনার অত্যাচারে মরতে বসেছি আমি। বলে কিনা অত্যাচার, স্যাকারিন দিয়ে চা খেতে খেতে চায়ে রুচি চলে গেল, শুধু লঙ্কা লবণে তরকারি খেতে খেতে জিভ জ্বলে যাচ্ছে। বলে কিনা অত্যাচার। ডাক্তারবাবু থতমত খেয়ে বলেন, রাগ করছেন কেন মশাই? ওষুধ কেন কাজ হচ্ছে না সেটা দেখতে হয় তো আমাদের। সত্যি তাহলে মিষ্টি টিষ্টি খাচ্ছেন না? মোটেই না, সবেগে বলেন বলাইদা। শুধু আপনি যেটুকু পারমিশন দিয়েছেন, যতবার জল খাই মাত্র 1খানা করে বাতাসা মুখে দিয়ে খাই। ডাক্তারবাবু অসহায় ভাবে বলেন, তাহলে আচ্ছা জল আপনি কতবার খান? জল কতবার খায়? বলাইদা 2 চোখ লাল করে বলে ওঠেন, দেখো ডাক্তার, আমি তোমার পেশেন্ট হতে পারি, তবু আমার সহ্যের একটা সীমা আছে। কতবার জল খাই তার হিসেব দিলেই বা হবে কেন? কতবার নিঃশ্বাস নিই তার হিসাব দিতে হবে না? শুনলে রোগ বেড়ে যায়। বলে কিনা দিনে কতবার জল খাই? বলি তেষ্টা পাওয়ায় যে রোগ আমার, জানো না? গুনে গুনে জল খাবো? হঠাৎ পাশের ঘর থেকে বেরিয়ে আসেন বলাই বৌদি। শান্ত গম্ভীরভাবে বলেন,
সত্যিই তো ডাক্তারবাবু, উনি রুগী মানুষ, অত হিসেবপত্র রাখতে পারেন কখনো? হিসেবটা আমিই রাখি। ঘুমের ঘন্টা বাদ দিলেও ঘন্টায় 3বার হিসেবে, কোনো না কোনো দিন রাতে 54-55বার। অজ্ঞতা ততবার একখানে করে ওর স্পেশাল বাতাসা। স্পেশাল বাতাসা? অবাক হয়ে তাকান ডাক্তার। ঘরশত্রু বিভীষণ রে বিনু, ঘরশত্রু বিভীষণ। 2খানা বাতাসা খায় তাও সহ্য হয় না ওর? বলে বলাইদা সহসা গায়ে চাদরখানা মুখে ঢাকা দিয়ে মরাকৃতি হয়ে পড়েন। বৌদি কিন্তু অবিচলিত। তিনি আরও শান্ত হয়ে বলেন, হ্যাঁ স্পেশাল, অর্ডার দিয়ে তৈরি করানো কি না, এই যে দেখুন না। সেদিনেই সে তাকের ওপর থেকে আজ বৌদি একটা জ্বালা প্রমাণ মাটির হাঁড়ি সাবধানে নামিয়ে তার থেকে বার করেন একখানি 8 আনা শয়ের ঘুঁটের আকারে লালচে রঙের ফুলো ফালা বাতাসা। দেখে ডাক্তারটা চিৎকার করে ওঠেন, তারপর রুদ্ধ কণ্ঠে বলেন, কি এটা এটা কি? বৌদি গম্ভীরভাবে বলেন, ওই যে বললাম স্পেশাল বাতাসা, লুকিয়ে চাকরকে দিয়ে দোকানে অর্ডার দিয়ে করিয়ে রাখা হয়। সেরে 4খানা। সেরে 4খানা? এই জিনিস দৈনিক 55-56টা? আমি মাটিতেই বসে পড়ে বলি, বলাইদা, এর চাইতে পটাশিয়াম সাইনাইড খেয়ে ফেলছো না কেন? কাজ অনেক সহজ হতো। বলাইদা কিন্তু এততেও মুখে ঢাকা খোলেন না। ঢাকার ভেতর থেকে মরার মুখে ভূতের ভরের মতো খোনা খোনা গলায় খিচিয়ে ওঠেন, যা যা, ডেপমি করিস নে। আমার মতে না খেয়ে মরার চাইতে খেয়ে মরা অনেক ভালো। মরতে তো একদিন হবেই। ডাক্তারে প্রপিতামহ এলেও তো সে সময়ে আটকাতে পারবে না। তবে আর শুকিয়ে মরবো কেন? সেরে 4খানা বলে তো চমকাচ্ছিস? সেরে পিছু 1খানাই তো বলেছিলাম। দোকানে বেটা রাজি হলো না। যাকে মরুগে। ডাক্তারবাবু ভিজিটটা দিয়ে দিয়েছিস বিনু? কিন্তু কোথায় ডাক্তারবাবু? তিনি তো সেই বাতাসা দর্শনের সঙ্গে সঙ্গে ফাঁকি ফাঁকি বলতে বলতে সবেগে ছিটকে গিয়ে একেবারে রাস্তায়। কিন্তু আমি ভাবছি বলাইদা ফাঁকিটা দিলেন কাকে? আশা করি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন কেমন লেগেছে। পরের সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।